আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। এই দেখো আপনার ভাই কি নিয়ে এসেছে সকাল সকালে। আজকে শুক্রবার। এই দেখো গোশ নিয়েছে। এই যে গোশ কিন্তু এখানে 800 টাকার গোশ, 750 টাকা করে কেজি হয়ে গেছে। কয়দিন আগে আমাদের এখানে 700 করে ছিল, এখন রোজার সময় কেজিতে 50 টাকা বাড়াই দিয়েছে। এই যে 800 টাকার গোশ এখানে। আর এই দেখো কাঁচা চাল, এটা আলু দিয়ে রান্না করবো। আর এই যে কাঁচা চাল, এই দেখো কাঁচা চালও দাম বাড়িয়ে গেছে, সব কিছুর দাম বাড়িয়ে গেছে। আপনারা কিন্তু বেশি বেশি করে রোজার মাসে কিনে রেখেন, নাকি দাম বাড়িয়ে গেছে কিন্তু। আর এই দেখো বড়ই, টক বড়ই, এই বড়ইগুলো কিন্তু খুব ভালো খেতে, টক টক। আমি কিন্তু খাই না, এই আমাদের এরা খায়, এই জন্য নিয়ে এসে। আর এই যে এখানে এই যে কুমড়ো, এই যে পাকা কুমড়ো, কালকে নিয়েছে কাঁচা কুমড়ো, আজকে নিয়েছে পাকা কুমড়ো। এটা কালকে চাক চাক করে ভাজি করবো। আর এই যে কাঁচকলা, আর এখানে এই যে ক্ষীরে, এই দেখো ক্ষীরে। আর এই যে কচু, কচু কিন্তু চোখের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো কচু। আর এখানে আমি এই যে আলু কুটে নিচ্ছি গোল গোল রান্নার। আর এখানে জিরে আদা রসুন বাইটে নিচ্ছি সব কিছুই। এবার কী কী রান্না করি বন্ধুরা দেখতে থাকো। সকালবেলা রুটি আলু ভাজি করে খাওয়া হয়ে গেছে, এবার রান্না করতেছি। কী কী রান্না করে দেখতেই থাকো। এই যে এখানে কুমড়ো বড়ি দিছি, আগে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ভাজে নিয়েছি। আর কুমড়ো বড়িটা ভাজে নিয়েছি, বেশি দিনই কুমড়ো বড়ি 4টে দিছি আমি এখানে। আর এবার পানি দেবো, আলুও দিছি। এই যে সামান্য একটু পানি দেবো, কুমড়োটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার একটু ঢেকে রাখবো, আমি ঢেকে রাখবো। এখানে ওই একটু কালে জিরে দেবো, দিতে ভুলে গেছি, সামান্য একটু দিয়ে দিয়ে দিতে হবে। এবার ঢেকে রাখবো, এটা মিক্স করে দিই, ঢেকে দিই। কালে জিরেটা দিলে গায়ে ব্যথাও টানে, আবার খেতে ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি একটু ঢেকে দেবো এবার, এই যে ঢেকে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এই যে এখানে আদা রসুন জিরে গরম মশলা সব কিছু বাইটে নিচ্ছি, পেঁয়াজ হাতে বাইটে অনেক করে মশলা দিছি আমি এখানে। এই দেখো গোশটা কিন্তু ধুয়ে নিছি। এই যে আমি সুন্দর করে এখানে কড়াইতে সুন্দর করে কষায়, তারপর আলু দিয়ে প্রেসার কুকারে বসাই দেবো। কেন এটাই দিলে গ্যাসটা সব পুড়ে যাবে, এই জন্য আপনারা এরকম করে কড়াইতে কষায় প্রেসার কুকারে ডাইলে দেবেন, তাহলে ভালো হবে। একটু মশলা দিয়ে কষাই নেবো সুন্দর করে। এখানে কাঁচা ঝালও দিছি, এই যে আস্ত পাকা পাকা। এটা একটু জাল হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখো এর ভিতরে আলু দিছি, আর এই যে বুট, আর এখানে ছোলা রাত্রিবেলা ভিজায় রেখেছি। এটা আমি একটু ঘুগনির মতন করবো, মাখা মাখা ঘুগনি করবো। এটা সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে, আগে গোশটা রান্না করে নিই। আর এই যে এখানে গোশ, এই যে রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 8-10টা রসুন দিচ্ছি, রসুনগুলো ছোটো ছোটো তো, নতুন রসুন। এবারে এই গোশটা ভালো করে কষাই নিয়ে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবো। 6-7টা সিটি দিলে গোশটা গলে যাবে, ভালো লাগবে খেতে। এবার আমি প্রেসার কুকারে আগে আলুটা দেবো, আলু দিয়ে তাই প্রেসার কুকারে দিয়ে দেবো। আলু কিন্তু এখন দেওয়া যায় না, কিন্তু আমি প্রেসার কুকারে দেবো তো, এই জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলে আলুটাও সঙ্গে দিলে তাহলে গলে যাবে না, কেন পরে আটকানে গোশ গলে গেলে তো আলু দিলে পুরো আলু একদম গলে যাবে না। এই জন্য এগুলোকে দিয়ে কষা নিয়ে এবার প্রেসার কুকারে ডাইলে দেবো। এবার ডাইলে দেবো, দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা আমি ঢেলে দেবো প্রেসার কুকারের ভিতরে। এই যে এখানে ভাজিটা ভাজছে, এই যে এবার আমি বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারে ডাইলে নিই, প্রেসার কুকারে বসাই দিছি কড়াইতে, হয়ে যাবে না। এখানে 6-7টা সিটি দিলে হয়ে যাবে না। তারপরে কড়াইতে ডাইলে জ্বালায় ফেলবানি, একটু সামান্য বেশি পানি দিনে, অল্প পানি দিছি, গোশটার আলুটা গলে যাবে না। হোক, আমি এখানে নামাই ফেলাইছি। নামায় এই যে এখানে গরম মশলার জিরের গুঁড়ি দিয়ে দিছি, এই দেখো কত সুন্দর হয়েছে। আর এইখানে এই যে জিরের গুঁড়ি দিয়ে দিছি, এবার নামাই ফেলবো। আর এই যে এইখানে এই সেই গুঁড়ো মশলা দিয়ে কষাচ্ছি, ভালো করে কষায়
পানি দিয়ে ঢাকিয়ে দেবো। এখানে 1 মগ পানি দেবো, 1 মগ পানি দিয়ে ঢাকিয়ে দেবো। এটা ভালো করে কষে তারপরে ফোড়ন দেবো। ভালো করে কষাই দিই। বন্ধুরা এই দেখো ছোলার সেই চটপুটি, এই যে প্রেসার কুকারটা ঢাইলে দিছি, এই যে ঘুগনি হয়ে গেছে। এই দেখো বুট দিয়ে আলু দিয়ে সব মশলা দিয়ে ছোলা দিয়ে ঘুগনি তৈরি করেছি। ঘুগনিটা এখানে থাক। এবারে তরকারিটা এই দেখো কত সুন্দর হয়েছে, ওইখানে নিয়ে যাই দেখাচ্ছি না। দেখো কুমড়ো বড়ি দিয়ে এটা পুরো একদম মাখা মাখা ঘেটা ঘেটা করেছি। আর এই দেখো এখানে এই যে গোসের ঝোলটা, ওই যে ওই রসুনটা দিছিলাম না, ওই রসুনটা কিন্তু একদম পুরো গলে গেছে, ফেটা ফেটা হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে সালাদ, আর এই দেখো ঘরটার এখানে সব কিছু গুছাই নিয়েছি। আর এই যে ওই দেখো ঘরটা গুছাই নিয়েছি। এবার আমরা ভাত দিয়ে আসি ওদের, তারপর আমি গোসল করি। বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে শেয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।